আজকে ঘরে পাকিস্তানি মুরগি দিয়ে কিভাবে আমি রোস্ট করব তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো কিভাবে পাকিস্তানি মুরগি দিয়ে আজকে আমি রোস্টটা তৈরি করব তো চলুন সেটাই শেয়ার করা যাক। আর এই তো এখানে কিন্তু আমি দুইটা পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়ে তেলের উপরে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু 5-6টা পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছি। একই সঙ্গে দুই পেঁয়াজে ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না। সুন্দরভাবে পেঁয়াজগুলি ভেজে নিব, আর ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। এই জন্য পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখানে কোনো ফুড কালারও আমি অ্যাড করব না, ফুড কালার ছাড়াই সুন্দর একটা কালার আসবে। এখানে হলুদও ব্যবহার করব না, শুধুমাত্র শুকনো মরিচটাই থাকবে। আর এই তো সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এখানে রসুন বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে রসুন পেস্টটাও ভালো করে ভেজে নিব। রসুনের যে গন্ধটা সেটাও কিন্তু থাকবে না। আর রোস্টের জন্য এই মশলাগুলি সুন্দরভাবে যদি ভেজে নেওয়া যায় আর কষিয়ে রান্না করা যায় তাহলে রোস্টের যে মশলাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে শুকনা উপকরণগুলি গরম মশলা, শুকনা মরিচের গুঁড়া, লবণ, এলাচ গুঁড়া সবকিছুই কিন্তু পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন পানি দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নিচ্ছে। আর মশলাটা যত কষানো হবে ততই কিন্তু মজা হবে। রোস্টের মশলাটা খেতে অনেক ভালো লাগে কিন্তু বিরিয়ানির সঙ্গে। আর এই তো এখানে টক দই দিয়ে দিলাম স্বাদ মতো। আর টক দই দিয়ে এখন ভালো করে এখন মিশিয়ে নিব। আর এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। আর সামান্য টক দই যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে টক দইটা সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। নেওয়ার পরে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। আর এখানে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিতে হবে। আর চিনিটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর রোস্টের মশলা দিয়ে তো গরম ভাতে কিংবা বিরিয়ানি পোলাওর সঙ্গে তো খেতে অনেক ভালো লাগে। আর রুটি বা পরোটাতেও কিন্তু মজা লাগে। এই তো আমি মুরগির মাংসগুলি সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলি কিন্তু মশলার মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে এখন মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে রান্না করে নিব। আর সামান্য পানি দিতে হবে, মাংসটা যেটুকু কাঁচা আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দুইটা পাকিস্তানি যেহেতু মুরগি নিয়েছিলাম তার জন্য কিন্তু নাড়াচাড়া করতে একটু সমস্যায় হতেছিল। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করতেছিলাম। আর রোস্টটা আমি যেভাবে রান্না করলাম, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমার মতো করে কি আপনারা রান্না করেন অবশ্যই তো জানাবেন। তো সেটা এই তো আমার কিন্তু রান্না প্রায় হয়েই এসেছে। আর এখানে কিন্তু সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর ফ্লেভার বাড়াইছে, খুবই সুন্দর লাগতেছিল। আর এই তো আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম আমি কিভাবে রোস্ট করি, সেটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলিয়েন না। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু রোস্টটা রান্না করা হয়েই এসেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পানিটা দিলাম এই পানিটাই কিন্তু একবারে রান্না শেষ হয়ে যাবে। আর নামিয়ে নিব, পরিবেশন করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা রোস্ট করতে পারেন না তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর এদিকে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু রান্না শেষের দিকে। আর এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে কিন্তু আমি পরিবেশন করে ফেলবো। আর ভাজা জিরা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, কালারটাও দেখতে অনেক সুন্দর হবে। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেক সুন্দর ঘন এসেছে। আর এখানে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন কিন্তু পরিবেশন করে নিলাম। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমি সবগুলি রান্না করে একে একে অনেক কয়টাই রান্না করেছি। আর আজকে কিন্তু আপনাদের সাথে এই রোস্টের রেসিপিটাই শেয়ার করলাম। কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করতে কিন্তু ভুলিয়েন না, অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো